নমস্কার বন্ধুরা, আজ আমরা বাংলা ব্যাকরণের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় পদ নিয়ে আলোচনা করব। পদ মূলত 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। প্রথমে আসি বিশেষ্য পদে। কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। এর অনেকগুলো ভাগ আছে, যেমন রবীন্দ্রনাথ বা গঙ্গা হল সংজ্ঞাবাচক, মানুষ বা পাখি হল জাতিবাচক, চাল বা জল হল বস্তুবাচক, সভা বা জনতা হল সমষ্টিবাচক। আবার সততা বা দয়াল মতো গুণ বোঝালে তাকে বলি গুণবাচক বিশেষ্য। আর যখন কোনো কাজের নাম বোঝায়, যেমন ভোজন বা শয়ন, তাকে বলে ক্রিয়াবাচক বিশেষ্য। এরপর বিশেষণ, যা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায়, যেমন নীল আকাশ বা চলন্ত ট্রেন। এর প্রধান দুটি ভাগ হল নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। যখন কোনো বিশেষণ সরাসরি ক্রিয়াকে বিশেষিত করে, যেমন দ্রুত চলো, তখন তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। তৃতীয়ত সর্বনাম, বিশেষের পরিবর্তে যা বসে, যেমন আমি, তুমি, সে বা তারা। এর 10টি ভাগের মধ্যে ব্যক্তিবাচক, আত্মবাচক, প্রশ্নবাচক ও অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনামগুলো সবথেকে বেশি ব্যবহৃত হয়। চতুর্থ পদ হল অব্যয়, যার কোনো পরিবর্তন বা ব্যয় নেই। ও এবং আর হল সংযোজক অব্যয়, কিন্তু বা অথবা হল বিয়োজক। আবার মনের আবেগ প্রকাশে আমরা ব্যবহার করি আবেগসূচক অব্যয়, যেমন উহ বা সাবাস। আর ঝমঝম বা কলকলের মতো শব্দগুলোকে বলা হয় অনুকার অব্যয়। সব শেষে ক্রিয়া বা বাক্যের প্রাণ, যা দিয়ে কাজ করা বোঝায়। ভাব প্রকাশের দিক থেকে এটি 2 প্রকার: সমাপিকা ও অসমাপিকা। যে ক্রিয়া বাক্য সম্পন্ন করে তা সমাপিকা, আর যা অসম্পূর্ণ রাখে তা অসমাপিকা। এছাড়া কর্মের ওপর ভিত্তি করে ক্রিয়া সকর্মক, অকর্মক বা দ্বিকর্মক হতে পারে। এমনকি অন্যকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে আমরা প্রযোজক ক্রিয়াও ব্যবহার করি, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আশা করি পদের এই বিস্তারিত আলোচনা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ। গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সবসময় চেষ্টা করি সহজ এবং সুন্দরভাবে তোমাদের সামনে পড়াশোনার বিষয়গুলো তুলে ধরতে। আমাদের চ্যানেলের উপস্থাপনা এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে? তোমরা কি পড়াগুলো ঠিকমতো বুঝতে পারছো? তোমাদের উন্নতি আমাদের মূল লক্ষ্য। তাই পড়াশোনা নিয়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তবে একদম দ্বিধা করবে না। আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাও অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো। আমরা সব সময় আছি তোমাদের পাশে, তোমাদের প্রতিটি সমস্যার সমাধানে। আমাদের সঙ্গে থাকো, শিখতে থাকো। ধন্যবাদ।